উদাহরণ জেড আমরা যে সেটটার কথা জানি সকল পূর্ণ সংখ্যার সেট এটা আমরা গ্রুপ চাপে পড়ছিলাম যে এটা একটা অ্যাবিলিও গ্রুপ এটা যোগের সাথে গ্রুপ তৈরি যোগের সঙ্গে এই গ্রুপের অবেদ হলো 0 আছে এর ভিতরে দুটো পূর্ণ সংখ্যা যোগ করে একটা পূর্ণ সংখ্যা হয় আবদ্ধতা বিধি তিনটে পূর্ণ সংখ্যা যেভাবে যোগ করতে যায় সমান হয় সংযোগ বিধি দুটো পূর্ণ সংখ্যা যোগফল বিনিময় বিধি মেনে চলে প্লাস b = b প্লাস a 2 আর 3 তুমি যোগ করো বা 3 আর 2 যোগ করো এটা সমান হয় তাহলে এটা যোগের সাপেক্ষে অ্যাবিলিও গ্রুপ এবারে তিনটে পূর্ণ সংখ্যা যেভাবে গুণ করি এটা সমান হয় এটা হলো গুণের সংযোগ বিধি আবার আমরা তো একটু দেখেছি তো এই পূর্ণ সংখ্যা গুণ যোগের মধ্যে তো কি হয় বন্টন হয় এটা বন্টন বিধিও মেনে চলে আর এটা রিং এর সকল বৈশিষ্ট্য শুধু 0 একটা উপাদান একটা সংখ্যা নেই একটা সেট তৈরি করব আর এটা রিং তৈরি করবে কিনা এইটার ভিতরে রিং এর সকল ধর্ম আছে যোগ আর গুণ নাম আছে আবদ্ধতা সংযোগের যোগ আর গুণ দুটো নাম মডেল ভিডিও আর কি বলছি রিং হইতে গেলে তো ধর্ম তো মোট তিনটের ভিতরে তো আবার তোমরা ভিতরে 5টা আছে আসলে লাগবে না 3 নম্বরের ভিতরে আবার দুটো আছে আসলে তো হিসাবে 8টা আমরা তার নাম দিয়েছি 3টা সব মানছে মনে হয় কি আচ্ছা প্রথম কথা হচ্ছে এইটা যোগের সাপেক্ষে অ্যাবিলিও গ্রুপ হইতে না তাহলে গ্রুপের প্রথম যোগের গ্রুপের প্রথম কথা হচ্ছে অবেদ শূন্য থাকতে হবে আছে তো আবদ্ধতা বিধি আর এর যে কোনো দুটো উপাদানের যোগফল আর থাকতে হবে আর এর দুটো উপাদান পাবা কেমনে আছে তো আর এর মধ্যে শুধু 0 স্যার ওই 0 কে দুই বার ধরে দেন তাহলে 0 প্লাস 0 এইটা কি আর এর মধ্যে আছে কিনা 0 প্লাস 0 = 0 কি বুঝছো কথা তারপরে 0 এর বিপরীত 0 এর ইনভার্স তো 0 আচ্ছা তারপরে গুণের সংযোগ 0 * 0 * 0 ইকুয়াল টু বন্টন বিধি 0 * 0 + 0 ইকুয়াল টু তাহলে দেখো বিষয়টা ইন্টারেস্টিং বিষয় তাহলে আমরা উপাদান যতটা লাগে সব 0ই নিতে হবে আর 0 নিয়ে যা কিছু কারবার করো সব কি 0 এটা একটা রিং শুধু একটা এলিমেন্ট 0 নিয়ে যে সেট এটা একটা কি রিং এটাও রিং এটাও রিং এই দুই রিং এর মধ্যে পার্থক্যটা কি বলবো প্রথমটা হলো অসীম রিং পরেরটা যে সসীম রিং এটা কি
রিং। এইটা হলো অসীম, এটা হলো কি সসীম রিং। সসীম মানে একটা উপাদান, সসীম সংখ্যক উপাদান নিয়ে রিং তৈরি হচ্ছে। তাহলে আমরা রিং এর দুটো উদাহরণ দিলাম, একটা অসীম, একটা এখন একটা বিষয় আমাদের বুঝতে পারলে আমাদের এখানকার সব আলোচনা সহজ হবে, যে একটা রিং এর ভিতরে কি কি থাকা আবশ্যক, খরচ, আর কি কি থাকা উচিত, এই বিষয়টা আমাদের একটা তালিকা দেয়। রিং এর ভিতরে কি কি থাকা আবশ্যক আর কি কি থাকা লেখো। রিং এর মধ্যে যা থাকা আবশ্যক এবং যা থাকা উচিত, এগুলো শিরোনাম। নাম্বার 1, সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনাটা এইটুকুই, যেটুকু এখন করা হবে, এটুকু ভালো করে মুখস্থ রাখতে হবে। আচ্ছা, আগে প্রশ্নের উত্তর দেব, মানে প্রশ্ন করব, তোমরা উত্তর দেবা, তারপর সিদ্ধান্ত আসবে, তারপর লিখবা। রিং এর মধ্যে কি যোগের অভেদক থাকা আবশ্যক না উচিত? আবশ্যক। কেন? যোগের সাপেক্ষে এবিলিয় গ্রুপ হইতে হবে রিং এর 1 নাম্বার। রিং এর মধ্যে যোগের অভেদক থাকা আবশ্যক, থাকতেই হবে। সিদ্ধান্ত দেখা হয় না, এত প্রশ্ন আছে। গুণের অভেদক থাকা কি আবশ্যক না উচিত? গুণের অভেদক, গুণের অভেদক কত? 1। এটা রিং এর ভিতরে থাকা আবশ্যক কিনা? গুণের অভেদকের কথা রিং এর সংজ্ঞার ভিতরে কি কোথাও আছে? সংজ্ঞার ভিতরে যে কথা নাই সেটা আবশ্যক না, সেটা কি না থাকলেও রিং হইতে কোনো বাধা নাই, থাকলে রিং নতুন মর্যাদা পাবে। বুঝলেন এই কথা? তাহলে আবশ্যক ধর্ম তো থাকতেই হবে, কিন্তু ঐচ্ছিক ধর্ম না থাকলে অসুবিধা নাই, থাকলে আর নতুন নতুন মর্যাদা। একজন ছাত্রের লেখাপড়া করে পরীক্ষা অংশগ্রহণ করাটা আবশ্যক, তার তো কবিতা লেখাটা তো আবশ্যক না, সেটা কি? তার তো গায়ক হওয়াটা ঐচ্ছিক। তবে গুণাবলী থাকলে সে আলাদা মর্যাদা পাবে। কবিতা লেখার কোয়ালিটি থাকলে সে কবির মর্যাদা পাবে, গান গাইতে জানলে সেই গায়কের মর্যাদা পাবে। কথা কি বুঝো না? বুঝো না? তাহলে যে ধর্মগুলো থাকা আবশ্যক সেগুলো যেন আলাদা কোনো মর্যাদা নাই, কি বুঝে নাই? আলাদা কোনো মর্যাদা নাই। কিন্তু যেগুলো থাকা আবশ্যক না সেগুলো থাকলে সে নতুন কোনো মর্যাদা। রিং এর ভিতরে যোগের অভেদক থাকা কি আবশ্যক, কিন্তু গুণের অভেদক থাকা উচিত। লেখো, রিং এর মধ্যে যোগের অভেদক, যোগের অভেদক থাকা আবশ্যক, কিন্তু গুণের অভেদক থাকা ঐচ্ছিক। তাহলে কোন ধর্ম আবশ্যক আর কোন ধর্ম ঐচ্ছিক? ঐচ্ছিক গুলো থাকলেও হবে না, তাহলে আবশ্যক গুলো না থাকলে সে রিং হবে না। এরপরে নাম্বার 2,
এবার আবার প্রশ্ন উত্তর দিয়ে সিদ্ধান্ত নিয়ে লিখতে হবে। রিং এর মধ্যে যোগের বিনিময় বিধি এটা থাকা দরকার কিনা? কেন? ওই যে এক নম্বরে যোগের সাপেক্ষে বিলীয় গ্রুপ হবে, তাহলে যোগের বিনিময় বিধি সেটা কোনটা? a প্লাস b ইকুয়াল টু b প্লাস a, এটা হলো যোগের বিনিময় বিধি। গুণের বিনিময় বিধি কি থাকা আবশ্যক না হচ্ছে? ওখানে কি কোনো গুণের বিনিময় বিধির বিষয়ে কোনো কথা ওখানে আছে? রিংয়ের মধ্যে যোগের বিনিময় বিধি থাকা আবশ্যক, কিন্তু গুণের বিনিময় বিধি থাকা ঐচ্ছিক। নাম্বার 3, রিং এর মধ্যে আগে প্রশ্নের উত্তর দিয়ে তারপর লেখা লিখতে হবে। রিং এর মধ্যে যোগের বিপরীত থাকা প্রয়োজন কিনা? যোগের বিপরীত কি থাকা লাগবে না থাকলে হবে? যোগের সাপেক্ষে গ্রুপ না আছে, তাহলে ওখানে যোগের বিপরীত থাকা লাগবে না। 4 নম্বর ধর্ম। গুণের বিপরীত থাকা কি আবশ্যক না হচ্ছে কিনা? গুণের বিপরীতের কথা কোথাও মনে একটা সিস্টেম পাই গেছে, এটা প্রথম বললে কি আবশ্যক, আর মনে হয় পরে যেটা বলে এটা ঘুরেই তো পারে সবাই। যদি ওইভাবে চিন্তা করে থাকো তাহলে পরে ওই বিষয় ঘুরে দিচ্ছি। আমরা সিস্টেম পাই গেছে, দুইটা লেখাইছে, প্রথমটা আবশ্যক যেটা বলে আর পরে যেটা বলে ধরতে পারছি বিষয়টা। গুণের রিং এর মধ্যে যোগের বিপরীত থাকা আবশ্যক, কিন্তু গুণের বিপরীত থাকা ঐচ্ছিক। नंबर 4, রিংয়ের ভিতরে যোগের সংযোগ বিধি থাকা আবশ্যক না ঐচ্ছিক? যোগের সংযোগ বিধি থাকা সত্যি কথা, এবার তো ঘুরাই দিচ্ছি না, এবার একটু অবশ্যই ঘুরাই দেবো। ঠিকই, এখন প্রথমটা বলতেছে ঐচ্ছিক আর পরেরটা গুণের সংযোগ বিধি থাকা তো আবশ্যক, তখন 2 নম্বর ধর্ম, আর যোগের সংযোগ বিধি থাকা ঐচ্ছিক। আচ্ছা, রিং তো যোগের সবাইকে গ্রুপ হবে না, গ্রুপের মধ্যে কি সংযোগ বিধি নাই? মাথায় কি চিন্তা করছে আর কি উত্তর দিতেছে? সে মানলো যোগের সংযোগ বিধি কি রিংয়ের মানে মেনে চলা লাগবে না? তাহলে তোমাদের উত্তরটা কিভাবে ঐচ্ছিক গেল? দুইটাই আবশ্যক। তো এই জায়গায় তো ধরা খাই গেছে, এখানে তো দুইটাই আবশ্যক। যখন ওই যে ইংরেজি গ্রামারে বা বাংলা গ্রামারে শব্দের সঠিক বানান বা সেন্টেন্সের কারেকশন আছে না, রাইট দ্য কারেক্ট সেন্টেন্স, বুঝো, বা রাইট দ্য
কিছু শব্দ এলোমেলো বানাতে সঠিক বানান না, মানে বানান ঠিক করতে বলে। তো ওইখানে দেখবা যে 5টা কোশ্চেন থাকলে একটা সেন্টেন্স সঠিকই লেখা থাকে। এখন ছাত্র ওইটা খুঁজে ধরবে ভুল কি আছে, ওর ভিতরে ওটা কারেকশন করে দেয়। কিন্তু কর্তৃপক্ষ কি করে, 5টা সেন্টেন্সের ভিতরে 4টা সেন্টেন্স ভুল থাকে, একটা কি থাকে বোঝো না মনে হয় কথা, একটা কি থাকে। তারপর ছাত্ররা কি করে, ছাত্রের মধ্যে কি করতে বসে, বাক্য ঠিক কারেকশন করে বলছে না, তো কারেক্ট তো করতেই হবে, তো তারা ওটাও কারেক্ট করে দেয়। তোমার অবস্থা হচ্ছে এইটা, যে একটা ঐচ্ছিক হইতে হবে আর একটা আবশ্যক হইতে হবে। এখন তো ঘটনা উল্টো করে দুইটাই রিংয়ের মধ্যে যোগের সংযোগ বিধি এবং গুণের সংযোগ বিধি থাকা আবশ্যক। আর একটা ধর্ম দিয়ে আমাদের আলোচনা শেষ হবে। নাম্বার 5, রিংয়ের মধ্যে যোগের বিনিময় বিধি থাকা কি আবশ্যক কিনা। যোগের লিখছি আমরা না, যোগের বিনিময় বিধি আবশ্যক, গুণের বিনিময় বিধি হচ্ছে লিখছি না। আচ্ছা, যোগের আবদ্ধতা বিধি কি থাকা লাগবে কেন? ওই যে যোগের সাপেক্ষে গ্রুপ বলছি না, যোগের সাপেক্ষে তাহলে গ্রুপের 1 নাম্বার ধর্মই তো। গুণের সাপেক্ষে আবদ্ধতা বিধি মানতে হবে কিনা। আবদ্ধতা বিধি গুণেরটা হচ্ছে কিনা, দুইটাই আবশ্যক। লেখক ব্যাখ্যা করতেছি, গুণের মধ্যে রিংয়ের মধ্যে যোগের আবদ্ধতা বিধি ও গুণের আবদ্ধতা বিধি থাকা আবশ্যক। যোগের আবদ্ধতা বিধি ও গুণের আবদ্ধতা বিধি থাকা। যোগের আবদ্ধতা 1 নাম্বার ধর্মটার মধ্যে আছে, যোগের সাপেক্ষে গ্রুপ না, আর গুণের আবদ্ধতা বিধি আছে 2 নাম্বার ধর্মতে। সংযোগ বিধিতে 3টে গুণ করা লাগে, আর আবদ্ধ বিধিতে 2টো গুণ লাগে। 3টে গুণের মধ্যে সংযোগ বিধির মধ্যেই আবদ্ধতা বিধি লুকানো থাকে। মনে থাকবে তো, সংযোগ বিধি যেখানে সত্যি সেখানে আবদ্ধতা বিধি অবশ্যই কি হবে, ওখানে আবদ্ধ। তাহলে এই কথাটুকুই হচ্ছে আমাদের এই রিং করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। কোন কোন বিষয়গুলো থাকা আবশ্যক আর কোন কোন বিষয় ঐচ্ছিক, এটা মনে রাখতে হবে। যোগের সবকিছু আবশ্যক, যোগের সবকিছু আবশ্যক, গুণের সবকিছু আবশ্যক। গুণের সংযোগটা আবশ্যক আর আবদ্ধ আবশ্যক, এই দুইটা আবশ্যক। গুণের বিপরীত আবশ্যক, গুণের বিনিময় আবশ্যক, তাই না? এই কথাটা খুব কঠিন কথা না, কিন্তু মনে রাখতে পারলে আলোচনা সহজ হবে। রিংয়ের সংজ্ঞা আমরা করলাম, রিংয়ের উদাহরণ 2টো আছে। এই উদাহরণটা আমরা সামনে সব জায়গায় এঁকে দেব। পূর্বে একটা উদাহরণ সব জায়গায় দিয়েছিলাম, মনে পড়ে সেটা?
1 মাইনাস 1 আই মাইনাস আই এই উদাহরণটা সব চ্যাপ্টারে দিয়েছিলাম। উপগ্রুপেও ছিল স্যার। এই রিংয়ের ক্ষেত্রে সব জায়গায় এই উদাহরণটা নিয়ে কাজ করবো। মানে যেটা একটা আদর্শ রিং, রিংয়ের সব এবং সব জায়গায় উদাহরণ খাটানো যায়। তাহলে এই লেখাপড়া বাসা থেকে ঠিক মতো করে আসবা। নেক্সট ক্লাস থেকে আমরা এর উপরে করতে পারবো।